হ্যালো ডেয়ার অল অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। শুরু করি টপিক ওয়াইজ হিস্ট্রি এমসিকিউ এর ক্লাস, যেটি সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক আপকামিং সমস্ত এক্সাম যেমন কেপি কনস্টেবল মেন্স, এসএসসি সিজিএল বা রেলওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করব সকলেই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে মনোযোগ সহকারে এবং ক্লাসে পার্টিসিপেট করবে অ্যান্সারগুলোতে, তাহলে তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর যারা নতুন তাদেরকে বলবো একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং যে নতুন হাইপ অপশন এসছে সেখানে হাইপ করে দিতে, যাতে আমরা এরকম নতুন নতুন ক্লাস আনতে মোটিভেট পাই এবং তোমাদের পরীক্ষার আগে নতুন নতুন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দিতে পারি। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে নেবে। তো আজকের প্রথম ক্লাস, আজকে ক্লাস তৃতীয়। আগের দুটো ক্লাস হয়েছে টপিক ওয়াইজ, আজকে ক্লাস তৃতীয়। আজকের টপিক হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো প্রথম প্রশ্ন কি আছে, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম দেশনা বা ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? কোথায়? লুম্বিনী, কুশীনগর, সারনাথ না বোধগয়া? কোথায় করেছিলেন? তোমরা পার্টিসিপেট করতে পারো। আর যারা জানো না সঠিক উত্তরটি এখনই জানিয়ে দেবো। সঠিক উত্তর হবে গ, সারনাথ। দ্বিতীয় প্রশ্নটি কি ছিল? দ্বিতীয় প্রশ্নটি পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত কয়েকবার দেখা গেছে পরীক্ষায়। কনিষ্কের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অর্থাৎ ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথমে মনে রাখবে কি যে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কোন রাজার আমলে হয়েছিল, তখন তোমরা অ্যান্সার করবে কনিষ্কের আমলে। আর কোথায় হয়েছিল সেটি যদি প্রশ্ন দেয় তাহলে সঠিক উত্তর কি হবে? ক, রাজগৃহ, খ, বৈশালী, গ, পাটলিপুত্র না ঘ, কাশ্মীর? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঘ, কাশ্মীর। তাহলে এখান থেকে দুটো কোশ্চেনই তোমাদের হতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ, যে কনিষ্কের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল, তখন বলছো কাশ্মীর। আর যদি বলা হয় কোন রাজার আমলে হয়েছিল, তখন তোমরা অ্যান্সার করবে কনিষ্ক। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? প্রথম প্রশ্ন এটাই হতে পারে যে বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি, তখন তোমরা অ্যান্সার করছো ত্রিপিটক। ত্রিপিটক বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ, এটা মনে রাখছো। আর এটা যদি বলা হয় কোন ভাষায় রচিত, কি হবে অ্যান্সার? সংস্কৃত, প্রাকৃত, পালি না অর্ধ মগধি? কোন ভাষায় রচিত? এটি খুবই সোজা প্রশ্ন, কিন্তু কয়েকবার পরীক্ষায় দেখা গেছে। তাহলে যারা জানো তারা এটার অ্যান্সারটি দিয়ে দাও আমার অ্যান্সারটি দেওয়ার আগে, এবং যারা জানো না সঠিক উত্তরটি এখন দেখে নেবো। সঠিক উত্তর হবে কি গ, পালি ভাষায় রচিত। পরবর্তী প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ নিচের কোন ধর্মের মূল শিক্ষা? অষ্টাঙ্গিক মার্গ থেকে বিগত অনেকবার প্রশ্ন দেখা গেছে, বিগত পরীক্ষাগুলো রেলওয়ে বলো, এসএসসি বলো বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায়ও দেখা গেছে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা জানো না সঠিক উত্তরটি কি হবে এখানে? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম না আজীবিক ধর্ম? এটা আমরা টপিক ওয়াইজ এনেছি বলে তোমরা অ্যান্সারটি খুব সহজেই জেনে নিতে পারছো, বাট এরকম প্রশ্ন যদি পরীক্ষায় দেয় কনফিউজ হয়ে যেতে পারো। তাই চাইবো তোমরা রিভিশন দেবে। এই ক্লাসের পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব, যার লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে যেতে পারো, সেখানে পিডিএফ পাবে, সেখান থেকে রিভিশন করতে পারবে। আর অবশ্যই এখনো যারা লাইক করোনি একবার লাইক দিয়ে দাও ভিডিওতে এবং হাইপ করে নাও। অষ্টাঙ্গিক মার্গ তাহলে কোন ধর্মের মূল শিক্ষা? এর সঠিক উত্তর কি হবে? খ, বৌদ্ধ ধর্ম। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল যা তার গৃহত্যাগের সঙ্গী ছিল? এর নাম কি ছিল? এটাও প্রশ্ন দেখা গেছে। চেতক, কণ্ঠক, সারথি না বুসেফালাস? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ, কহ্নক। পরবর্তী প্রশ্ন, বুদ্ধের পূর্বজন্মের কাহিনীগুলো বৌদ্ধ সাহিত্যের কোন অংশে বর্ণিত আছে? এর সঠিক উত্তর কি হবে? জাতক, কল্পসূত্র, গ, অঙ্গ, ঘ, ভগবতী সূত্র? তাহলে বুদ্ধের যে পূর্বজন্মের কাহিনীগুলো উল্লেখ করা আছে তা কোন গ্রন্থে আছে? সেটির সঠিক উত্তর হবে কি ক, জাতক। পরবর্তী প্রশ্ন কি, ভারতের কোন রাজ্যে বিখ্যাত অজন্তা গুহা অবস্থিত যেখানে বৌদ্ধ চিত্রকর্ম দেখা যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অজন্তা গুহা থেকে অনেকবার প্রশ্ন দেখা গেছে, যে বিগত পরীক্ষাগুলো হয়েছে সেখানে, এবং ভবিষ্যতেও তোমাদের আসার চান্স খুবই বেশি। সমস্ত পরীক্ষায় বলো, এসএসসি এমটিএস বলো বা সিজিএল বলো বা তোমরা রেলওয়ের পরীক্ষা দেবে, যে আপকামিং এনটিপিসি চলছে, সেই সমস্ত পরীক্ষাও খুবই গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর কি হবে? ক,
মধ্যপ্রদেশ, উড়িষ্যা, না মহারাষ্ট্র, কর্ণাটক? তাহলে অজন্তা গুহা কোথায় অবস্থিত? যারা জানো তারা একটি অ্যান্সার অন্তত কমেন্ট বক্সে দিয়ে দাও, আর যারা জানোনি সঠিক উত্তরটি আমি এখন জানিয়ে দেবো। সঠিক উত্তর হবে কি? মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আছে অজন্তা গুহা। এবং চাইবো সকলেই পার্টিসিপেট করো, পরীক্ষায় রিভিশন হোক এবং পরীক্ষায় যাতে তোমরা দ্রুততার সাথে অ্যান্সার করতে পারো। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বুদ্ধ ধর্ম ও সংঘকে একত্রে বোঝাতে ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর কি হবে? ত্রিরত্ন, ও না চতুরার্য সত্য, নির্বাণ, শীল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি এখন জেনে নি, ত্রিরত্ন, যেটা বুদ্ধ ধর্ম ও সংঘ একত্রে বোঝাতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন প্রজাতন্ত্রী রাষ্ট্রের রাজধানীতে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ তাহলে কোন প্রজাতন্ত্রী রাষ্ট্রের রাজধানীতে করেছিলেন তার যে মহাপরিনির্বাণ লাভ, সেটি কি হবে? শাক্য প্রজাতন্ত্র, লিচ্ছবি প্রজাতন্ত্র, মল্ল প্রজাতন্ত্র, বৃদ্ধি প্রজাতন্ত্র? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক কবার দেখা গেছে পরীক্ষায়। এর সঠিক উত্তর যারা জানো তারা জানিয়ে দিতে পারো, আর যারা জানো না সঠিক উত্তরটি জেনে নি। সঠিক উত্তর কি হবে? মল্ল প্রজাতন্ত্র। পরবর্তী প্রশ্নতে চলে যাই, এটি 10 নম্বর প্রশ্ন আমাদের ক্লাসের। বুদ্ধের মহাপরিনির্বাণ নিচের কোন স্থানে হয়েছিল? মহাপরিনির্বাণ থেকে বারংবার প্রশ্ন দেখা যায়, তাহলে এর সঠিক উত্তর কি হবে? সারনাথ, কুশীনগর, পাটলিপুত্র, না শ্রাবস্তি? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ, কুশীনগরে। পরবর্তী প্রশ্নে চলে যায়, বিখ্যাত মহাপরিনির্বাণ মন্দির অর্থাৎ মহাপরিনির্বাণ টেম্পল, সেটি ভারতের কোন রাজ্যে অবস্থিত আছে? সেটি কি হবে? বিহার রাজ্যে অবস্থিত আছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, না উড়িষ্যা? তাহলে মহাপরিনির্বাণ মন্দির, যেটা বুদ্ধ ধর্মের সঙ্গে রিলেটেড, সেটা কোথায় অবস্থিত আছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ কোথায় দিয়েছিলেন? এটিও খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক কবার পরীক্ষায় দেখা গেছে, ওয়েস্ট বেঙ্গলের এসএসসি বলো বা অন্যান্য এক্সামে দেখা গেছে, এটি আবারও তোমাদের পরীক্ষায় আসতে পারে। যারা জানো এটার অ্যান্সারটাও একবার দিয়ে দাও, দিয়ে দেওয়ার চেষ্টা করো, খুবই ভালো হয় এটার অ্যান্সারটা দিলে। আর যারা জানো না অবশ্যই মনে মনে পার্টিসিপেট করো। তাহলে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? বৌদ্ধগয়া, লুম্বিনী, সারনাথ, না কুশীনগর? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর সারনাথ। আর অবশ্যই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, এখনো যারা ভিডিওতে লাইক দাওনি অবশ্যই একবার লাইক দিয়ে নাও, আর যারা নতুন অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে। তোমাদের সাপোর্টই আমাদের নতুন নতুন ক্লাস আনতে আরো অনুপ্রেরণা দেবে। পরবর্তী প্রশ্ন, কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কনিষ্ক রাজার আমলে, তার সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ, মেঘলিপুত্ততিস্স, বসুমিত্র, না উপালি? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বসুমিত্র ছিলেন। তাহলে কনিষ্কের যে প্রথমে তোমরা মনে রাখছো চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন রাজার আমলে হয়েছিল? কনিষ্কের আমলে। এবং সেটা কোথায় হয়েছিল? কাশ্মীরে। এর যদি বলা হয় যে কার সভাপতিত্বে হয়েছিল, তখন তোমরা অ্যান্সার করছো বসুমিত্র। এখান থেকে 3টে কোশ্চেন হতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন বৌদ্ধ সম্মেলনের পর বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযান এই দুই শাখায় বিভক্ত হয়? কোন বৌদ্ধ সম্মেলনের পর হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, না চতুর্থ কাউন্সিল? অর্থাৎ যে বৌদ্ধের যে কাউন্সিল, কোন কাউন্সিলের পরে হিনজান ও মহাযান নামে দুটি শাখায় বিভক্ত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? চতুর্থ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহে, পাটলিপুত্রে, বৈশালী, না কাশ্মীর? তাহলে এর সঠিক উত্তর কি হবে? যে দ্বিতীয় বুদ্ধ সম্মেলন হয়েছিল সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, সেটা কোথায় হয়েছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বৈশালীতে হয়েছিল। পরবর্তী প্রশ্নে, কার রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল? অজাতশত্রু, অশোক, কালাশক, আর কনিষ্ক? এখান থেকে বলতো, একটু আগেই যে তোমাদের আলোচনা করলাম কনিষ্ক রাজার আমলে কত নম্বর বৌদ্ধ সম্মেলন হয়েছিল? তাহলে একটু আগে আলোচনা করা হলো, অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং এটি হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন নিয়ে প্রশ্ন। এটি হয়েছিল কোন রাজার আমলে? সঠিক উত্তর কি হবে? কালাশক। আর কনিষ্কের আমলে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন। এখান থেকে এই যে পুরো জিনিসটা তোমাদের একটা ছকে এনেছি, যাতে তোমরা রিভিশন করতে খুবই সোজা হয়। যারা পিডিএফ চাও তারা নিচে টেলিগ্রাম কমেন্ট বক্সে যে টেলিগ্রাম লিংক আছে বা হোয়াটসঅ্যাপ লিংক আছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে আমরা পিডিএফ শেয়ার করে দেবো।
প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? রাজগৃহে। রাজা ছিলেন সেই সময় অজাতশত্রু এবং সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহে হয়েছিল, অজাতশত্রু মহাকাশ্যপ রাজা। কোন রাজার আমলে যদি বলা হয়? অজাতশত্রু, সভাপতি মহাকাশ্যপ। এখান থেকে এই চারটি প্রশ্নই আসতে পারে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে এই চারটি প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। অবশ্যই চাইবো একবার আমার সঙ্গে পার্টিসিপেট করা এবং রিভিশন দেওয়া পিডিএফ থেকে। প্রথম তাহলে প্রথম রাজগৃহে হয়েছিল অজাতশত্রু রাজার আমলে এবং সভাপতি মহাকাশ্যপ। দ্বিতীয় হয়েছিল বৈশালীতে, রাজা ছিলেন তখন কালাশক আর সহকবি ছিলেন সাবাকামি। তৃতীয় হয়েছিল পাটলিপুত্রে, রাজা কোন রাজার আমলে? এখান থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল সেটা তোমরা অ্যান্সার করবে পাটলিপুত্র। তাহলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসে, যেটা পাটলিপুত্র হয়েছিল এবং রাজার আমলে ছিল অশোক রাজার আমলে, যার সভাপতি ছিলেন মেঘলিপুত্র তিস্র। চতুর্থ হয়েছিল কাশ্মীরে কোন রাজার আমলে? তৃতীয় ও চতুর্থ থেকে তোমাদের কোশ্চেন বিগত পরীক্ষায় অনেক বেশি দেখা গেছে। তাহলে তৃতীয়টি মনে রাখছো, রাজা অশোকের আমলে পাটলিপুত্রে মেঘলিপুত্র তিস্র ছিলেন সভাপতি। আর চতুর্থ কাশ্মীরে হয়েছিল কনিষ্ক এবং বসুমিত্র ছিল সভাপতি। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মের ধর্মচক্র প্রতীকে যে আটটি দণ্ড বা স্পোক থাকে তা কিসের প্রতীক? অষ্টাঙ্গিক মার্গ, না আটটি স্বর্গ, আটজন শিষ্য, না আটটি পবিত্র তীর্থ? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে খ, অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিতে পারে, তাই তোমরা অষ্টাঙ্গিক মার্গটি অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে একবার দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, কাকে এশিয়ার আলো, লাইট অফ এশিয়া বলা হয়? মহাত্মা গান্ধী, সম্রাট অশোক, গৌতম বুদ্ধ, না ঘ আকবর? কাকে বলা হয় লাইট অফ এশিয়া? এর সঠিক উত্তর কি হবে? গ গৌতম বুদ্ধ। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কোন ভারতীয় বৌদ্ধ ভিক্ষু চীনে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য গিয়েছিলেন? কোন বৌদ্ধ ভিক্ষু চীনে গিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য? হিয়েন-সাং ও ফা-হিয়েন, কাশ্যপ, মাতঙ্গ ও ধর্মরত্ন, না কুমারজীব ও নাগার্জুন, না বোধি ধর্ম ও শিলভদ্র? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে খ, কাশ্যপ, মাতঙ্গ এবং ধর্মরত্ন। পরবর্তী প্রশ্ন, আজকের ক্লাসের এটি শেষ প্রশ্ন এবং এটির অ্যান্সার তোমরা অবশ্যই একবার জানিয়ে দাও কমেন্ট বক্সে। আমার অ্যান্সারটি দেওয়ার আগে পার্টিসিপেট হোক, তোমাদের রিভিশন হোক, এবং এখনো যারা লাইক করোনি অবশ্যই লাইক করো এবং যারা নতুন সাবস্ক্রাইব করে নাও। মহাযান বৌদ্ধ ধর্ম বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর অন্য কোন নামে পরিচিত? বজ্রপাণি, মঞ্জুশ্রী, পদ্মপাণি, না মৈত্রেয়? এর সঠিক উত্তর কি হবে? পদ্মপাণি। তাহলে অবশ্যই ধন্যবাদ সকলকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যারা এরকম নতুন ক্লাসগুলো পেতে চাও, জব রিলেটেড আপডেট, রেজাল্ট রিলেটেড আপডেট যারা জানতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমাদের সমস্ত ধরনের তথ্য আমাদের চ্যানেলে একসঙ্গে পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আর অবশ্যই ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ক্লাস না আসা পর্যন্ত জমিয়ে প্রিপারেশন করবে। এবং তোমাদের কি ধরনের ক্লাস প্রয়োজন, আমাদের এখানে আছে ইংলিশ ক্লাস, তারপর তোমাদের বিভিন্ন রেজাল্ট রিলেটেড আপডেট, কেপি কনস্টেবল বা ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট রিলেটেড আপডেট আমরা সবসময় দিতে থাকছি তোমাদের। এই সমস্তগুলো আপডেটগুলো পেতে হলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে নিতে হবে, যাতে সঙ্গে সঙ্গে তোমরা আপডেটগুলো পেয়ে যাও। ধন্যবাদ সকলকে।